আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা অলরেডি অবগত আছেন বাংলাদেশে অবস্থানরত মালয়েশিয়ান হাই কমিশনের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার হাই কমিশনের সাথে একটা মিটিং হয়েছে। সেখানে মালয়েশিয়ান অবস্থানরত সকল প্রবাসীদেরকে মাল্টিপল ভিসা দেওয়ার জন্য একটা আবেদন করা হয়েছে। মাল্টিপল ভিসা দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। আসলে মাল্টিপল ভিসাটা হচ্ছে, এই ভিসাটা একান্তই আমাদের সকল প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যারা বর্তমানে মালয়েশিয়াতে যারা আমরা অবস্থান করতেছি, তাদের সবাইকে কিন্তু ইমিগ্রেশন থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। সিঙ্গেল এন্ট্রি ভিসা মানে আপনি একটা ভিসায় মাত্র একবারে দেশে যেতে পারবেন। যদি আবার একটা ভিসার মধ্যে আপনি দ্বিতীয়বার দেশে যেতে কিন্তু পারবেন না। দ্বিতীয়বার দেশে যাওয়ার জন্য কিন্তু আপনাকে আরেকটা স্টিকার, আরেকটা ভিসা ইমিগ্রেশন থেকে সংগ্রহ করতে হবে। আর যদি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যদি আমাদেরকে মাল্টিপল ভিসা দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি একটা স্টিকারের মাধ্যমে কিন্তু কয়েকবার দেশে যেতে পারবেন। দুই থেকে তিনবার আপনি দেশে যেতে পারবেন। এই জন্য ডক্টর ইউনুস মোহাম্মদ স্যারকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই যে তিনি আমাদের এই ব্যাপারে মাল্টিপল ভিসার ব্যাপারে বাংলাদেশ অবস্থিত মালয়েশিয়ান হাই কমিশনার সাথে মিটিং করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা অলরেডি অবগত আছি 2023 সালে যখন মালয়েশিয়াতে কলিং ওপেন হয়েছিল, ওই কলিংয়ে কিন্তু আমাদের প্রায় অনেক বাংলাদেশি 17 থেকে 18,000 বাংলাদেশি কিন্তু মালয়েশিয়াতে আসতে পারে নাই সময়ের অভাবে এবং বিভিন্ন সমস্যার কারণে। এই বিষয়ে কিন্তু উনি মালয়েশিয়ার হাই কমিশনের সাথে যোগাযোগ করছে। তারা কিন্তু একটা আশ্বস্ত করেছে অবশ্যই সেই লোকগুলোকে নিয়ে আসবে। অলরেডি কিন্তু আমরা জানি 3,000-এর মতো লোক অলরেডি মালয়েশিয়াতে, সেই 17 থেকে 18,000 লোকের মধ্যে 3,000 লোক কিন্তু অলরেডি মালয়েশিয়াতে পৌঁছে গেছে। আরও 3 থেকে 4,000 লোক কিন্তু আসতে পারবে না। কেন আসতে পারবে না? সেটা হচ্ছে, যেই সব এজেন্ট, যেসব কোম্পানিদের কাছে পাসপোর্ট জমা দেওয়া হয়েছে, কিন্তু ওইসব কোম্পানি মালয়েশিয়ায় ওইসব কোম্পানি কিন্তু ব্ল্যাক লিস্টের মাধ্যমে আছে। তাই ওই 3 থেকে 4,000 লোক কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবে না। আর বাকি 10-12,000 লোক যেটা এখনো অবশিষ্ট বাংলাদেশে আসতে পারে নাই, তাদেরকে কিন্তু অবশ্যই অতি শীঘ্রই নিয়ে আসা হবে। এই বিষয় বাংলাদেশে অবস্থানরত মালয়েশিয়ান হাই কমিশন আশ্বস্ত করেছে। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা হয়তো এই বিষয়টা কেন কথা বলেনি, এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। হয়তো নেক্সট কোনো সংবাদ সম্মেলনে তিনি এই কথা অবশ্যই বলবেন যে বর্তমানে মালয়েশিয়াতে যে হাজারো প্রবাসী অবৈধ আছে, এই প্রবাসীদের বিষয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিছুই কোনো সংলাপ বা কোনো আলোচনা করে নাই। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে উনি এই বিষয়ে একটু মালয়েশিয়ার সাথে কথা বলবেন। কারণ আমাদের যে প্রবাসীগুলো অবৈধ আছে, তাদের কিন্তু করুণ অবস্থা, দিন কাটতেছে। বর্তমানে মালয়েশিয়াতে যেরকম প্রচুর পরিমাণ অপরাধী চলতেছে এবং অনেক সমস্যার মধ্যে আমাদের অবৈধ প্রবাসী জীবনযাপন করতেছে। তো আশা করি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এই বিষয়ে ওনাদেরকে অবগত করবেন এবং আমাদের একটা আশার বাণী হবে ইনশাল্লাহ। আর যারা অবৈধ বর্তমানে মালয়েশিয়াতে আছেন, আপনাদেরকে বলবো খুব সাবধানতার সাথে চলাফেরা করবেন, খুব সাবধানতা অবলম্বন করে আপনি মালয়েশিয়াতে বসবাস করবেন। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।